ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি গোটা পটল দিয়ে আর এর সঙ্গে মুসুরির ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো। পটলটা আগে আমি ছুলে নেব, ছুলে নিয়ে তারপরে এই পটলটাকে আমি এইভাবে করে, পুরো পটল ছুলবো না, এই একটু একটু করে এইভাবে ছুলে নেব। দেখেছেন, এইভাবে পটলটাকে আমি সব পটলগুলো ছুলে নেব। পটলগুলো আমার ছোলা হয়ে গেছে এইভাবে। এবার পটলের মাথাটা এইভাবে আমি কেটে নেব। দেখেছেন, এইভাবে এক বড় করে একটা দিকে একটুখানি এইভাবে আমি কেটে নেব। পটলের ভেতরের যে বীজের অংশটা, সেটা আমি সম্পূর্ণ বার করে নেব চামচের পেছনটা দিয়ে। পটলটা বানাবার জন্য আমি এই মুসুরির ডালটা বেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আগে। তারপরে এই টমেটোটা কেটে নিয়েছি, এখানে আদা রসুন বাটা আছে, যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর জিরে ফোড়ন দেওয়ার জন্য এই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো বলে রেখে দিয়েছি। পটলের সব বীজগুলো ভেতর থেকে দেখুন, প্রত্যেকটা পটল থেকে বার করে নিয়েছি, একদম ফাঁকা হয়ে গেছে। এবার এগুলো আমি পটলের পুর হিসাবে করে নেব। তেল দিয়ে দিলাম, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ফোড়ন পুড়ে গেছে, আমি এবার এর মধ্যে পটলের ভেতরের বীজগুলো ভেজে নেবো। এর ভেতরে না 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 এবার আমি এতে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলের বীজগুলো এর ভিতরে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম। এর ভেতরে একটু আমি নুন দেবো, একটু হলুদ দেবো, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে মুসুর ডাল বাটাটা দিয়ে দিলাম। আগের থেকে আমি এতে নুন হলুদ মিশিয়ে রেখেছি। দেবো এতে একটু মিষ্টির চিনি দিয়ে দিলাম। পুরটা আমার হয়ে গেছে রেডি। এবার আমি এটাকে নামিয়ে দিলাম। এটা একটু ঠান্ডা হতে দেবো, নাহলে আমি গরমে কাজ করতে পারবো না। এটা ঠান্ডা হয়ে যাবে। পটলের পুরটা আমি এইভাবে ভরে নেবো প্রত্যেকটা পটলে। সবগুলো পটলের পুর ভরা হয়ে গেছে, দেখুন এইভাবে ভরে নিলাম। পটলটা এদিকে যেহেতু মুখ কাটা, সেহেতু পটলটা ভাজতে গেলে আমার পুরটা এখান থেকে বেরিয়ে আসতে পারে, সেই জন্য এটা একটু চাকুটা দিয়ে আমি ফুটো ফুটো করে দেবো।
পটলটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পটল ভেজে নেব। একটা একটা করে না, সব পটল একসাথেই ভাজবো। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি পটলগুলো আগে নামিয়ে নেব। তেলের মধ্যেই আমি তেজপাতা দিলাম, ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এতে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এতে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এখানে অনেকে টমেটো কুঁড়ি ব্যবহার করে, আমি কাঁচা টমেটোটা ব্যবহার করি। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই দইটাকে আগের থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি দইটা দিয়ে দেবো। এবার একটু জল দেবো, অল্প জলই দেবো। এতে আমি আরেকটু নুন দেবো, আর একটু হলুদ দেবো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার আমি গোটা পটলগুলো দিয়ে দেবো। আর পুর খানিকটা বেঁচে গেছিলো, সে পুরটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা একটু তাহলে শক্ত হয়ে যাবে। গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমার পটলের দোলমাটা রেডি। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা কিছু দিয়ে খাওয়া যাবে। এক থালা ভাতও ফুরিয়ে ফেলা যাবে। এমনভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানান যে কেমন লাগলো রেসিপিটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।